স্বর্গ নাকি মুক্তি, কি চান আপনি জীবনে? স্বর্গ চাইলে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করুন এবং ভালো কর্ম করুন, তাহলে স্বর্গ পাবেন। আর অন্যদিকে রইল মুক্তি। মুক্তির জন্য আপনাকে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে না। মুক্তি এই জীবদ্দশাতেই এবং এখনই। স্বর্গসুখের একসময় পরিসমাপ্তি হয়, কিন্তু মুক্তির কোনো শেষ নেই। যে মুক্ত সে চিরদিনের জন্যই মুক্ত। যদি আপনি স্বর্গ চান তবে ভালো কর্ম করুন এবং জীব সেবা ও পুণ্য অর্জন করুন। আর যদি মুক্তি চান তবে আসুন দেখি মুক্তি পাওয়ার পথ সম্পর্কে আচার্য শঙ্কর তার বিবেক চূড়ামণি গ্রন্থে কী বলেছেন। তবে তার আগে অদ্বৈত বেদান্ত চ্যানেলে আপনাকে স্বাগত এবং আপনার ভিতরে ও বাইরে সর্বত্র বিরাজমান চৈতন্যস্বরূপ ঈশ্বরকে প্রণাম জানাচ্ছি। বিবেক চূড়ামণি গ্রন্থের 6 নম্বর শ্লোকে আচার্য শঙ্কর বলছেন, বদন্তু শাস্ত্রাণি যজন্তু দেবান কুর্বন্তু কর্মাণি ভজন্তু দেবতা আত্মৈক্য বোধেন বিনা অপি মুক্তির ন সিদ্ধতি ব্রহ্ম শতান্তরে অপি। বদন্তু শাস্ত্রাণি অর্থাৎ শাস্ত্রের পাঠ করা। এমন অনেকেই আছেন যারা শাস্ত্র পাঠ করেন এবং শাস্ত্র বাক্য নিয়ে আলোচনা করেন। এতে বুদ্ধির চর্চা হয়, কিন্তু মুক্তি হয় না। যজন্তু দেবান অর্থাৎ যারা দেবতাদের জন্য যজ্ঞ করে। যারা দেবতাদের জন্য যজ্ঞ করে তাদেরও মুক্তি হয় না। দেবতাদের জন্য যজ্ঞ করলে নির্দিষ্ট ফল লাভ হতে পারে, তার থেকে বেশি কিছু না। কুর্বন্তু কর্মাণি ভজন্তু দেবতা, নিষ্কাম কর্ম করে অথবা দেবতার ভজনা করে কোনো কিছুতেই মুক্তি লাভ হয় না। মুক্তি শুধুমাত্র আত্মজ্ঞানের দ্বারাই সম্ভব। আত্মৈক্য বোধেন বিনা অপি মুক্তির ন সিদ্ধতি ব্রহ্ম শতান্তরে অপি। আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান বিনা ব্রহ্মের শতবর্ষ সময় ধরেও অন্য সাধনা করলেও মুক্তি সম্ভব হয় না। আপনি ক্ষুদ্র ব্যক্তি নন, আপনি সর্বব্যাপী বিশুদ্ধ চেতনা। এই চেতনা শক্তি অহংবোধের দ্বারা শরীরের সঙ্গে আবদ্ধ আছে এবং স্মৃতির প্রভাবে কর্ম করছে। স্মৃতির কারাগার থেকে নিজেকে মুক্ত করুন, তারপর দেখুন আপনার কি পরিচয় অবশিষ্ট থাকে। সমস্ত স্মৃতি মুছে ফেলার পর আপনার যে পরিচয় থাকবে সেটাই আপনার আত্মা। চৈতন্যস্বরূপ ঈশ্বর আত্মারূপে আপনার অন্তরে বিরাজ করছেন। এই সত্য আপনাকে উপলব্ধি করতেই হবে, তাহলেই মুক্তি। তাই তো আচার্য শঙ্কর বলছেন, আত্মৈক্য বোধেন বিনা অপি মুক্তির ন সিদ্ধতি। আত্মার সঙ্গে একত্র হতে না পারলে মুক্তি লাভ সম্ভব নয়। আপনার আত্মা এবং ঈশ্বর ভিন্ন নয়, এই ঐক্যবোধের উপলব্ধি আপনাকে করতে হবে, তবেই মুক্তি। শাস্ত্র পাঠ করে কিংবা নিষ্কাম অথবা সকাম কর্ম কোনোভাবেই মুক্তি লাভ সম্ভব নয়। মুক্তি লাভ শুধুমাত্র আত্মজ্ঞানের দ্বারাই সম্ভব।